নবীজি মিলাদ হয়েছে এই কারণে আল্লাহ কোনো কাফেরকে পর্যন্ত কষ্ট দিতে চায় নাই। বলুন সুবহানাল্লাহ। দেখেন কাফের, মূর্তি পূজারী, ইহুদি, নাসারা, বৌদ্ধ, আল্লাহ তাদেরকে কষ্ট দিতে চায় নাই। কিভাবে? নবীজি যখন পৃথিবীতে শুভ আগমন করেছেন ওই সময়টা এত বর্বর জাহিলিয়তের যুগ ছিল। ওই সময় কন্যা সন্তান কারো জন্ম নিলে এটা নিজের জন্য অপমান বোধ করত, লজ্জাকর মনে করত। এ কারণে তারা নিজের কন্যা সন্তান জন্ম নিলে ওই কন্যা সন্তানটাকে জীবিত তার বাবা নিজে সন্তানটাকে মাটি গর্ত করে মাটির নিচে পুঁতে ফেলত। নাউজুবিল্লাহ। নিজের সন্তান। নারীদের এত অবমূল্যায়ন ছিল, বিন্দু মাত্র নারীদের ইজ্জত সম্মান ছিল। কন্যা সন্তান কেউ পছন্দ করত না। তো নবীজি আসার পর এই পরিবেশটা ঠিক করবেন, কিন্তু এর আগে তো মানুষ নারাজ কন্যা সন্তান হলে। তো আল্লাহ চায় না যে আমার হাবিব শুভ আগমন করেছে আর পৃথিবীর মানুষ নারাজ থাকবে। এজন্য আল্লাহ কয় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আমি আল্লাহ একাধারে 1 বছরের কর্মসূচি ঘোষণা করে দিলাম। আমি আল্লাহর তরফ থেকে একাধারে ঈদে মিলাদুন্নবী পালন করলাম। কিভাবে? আজকে 12 রবিউল আউয়াল নবীজি যেহেতু শুভ আগমন করেছে, এই মিলাদুন্নবী উপলক্ষে আমার পৃথিবীর মুসলমান হোক, বিধর্মী হোক, খ্রিস্টান হোক, কেউ যেন নারাজ না থাকে, সবাই যেন খুশি থাকে। এজন্য আল্লাহ ফেরেশতাদেরকে জানিয়ে দিলেন আজ থেকে আজকে 12 রবিউল আউয়াল থেকে আজকে মিলাদুন্নবীর দিন থেকে আগামী বছর মিলাদুন্নবীর দিন পর্যন্ত পৃথিবীর কাউকে আমি কন্যা সন্তান দেব না, সবাই যেন খুশি থাকে, সকলকে আমি ছেলে সন্তান দান করব। দেখেন ঈদে মিলাদুন্নবীতে আল্লাহ নিজে কর্মসূচি দিয়েছেন 1 বছরের। কয় বছরের? আর আমরা দিতে পারি না একদিনের। আমরা ঈদে মিলাদুন্নবীতে একদিনের কর্মসূচি দেব, ব্রাহ্মণবাড়িয়ায় রাস্তার মধ্যে লাঠি নিয়ে বসে থাকে। কারা? হুজুররা লাঠি নিয়ে বসে থাকে, ঈদে মিলাদুন্নবীকে তারা প্রতিহত করবে। মনোযোগ ভাইরা, আলেম যদি লাঠি নিয়ে ঈদে মিলাদুন্নবীতে কে প্রতিহত করার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকে, এবং আপনারা অনেকে দেখেছেন ঈদে মিলাদুন্নবীর জুলুসের মধ্যে তারা গাড়ির মধ্যে ছোট ছাত্র 10-12 বছর বয়স হবে তাদের গায়ে পর্যন্ত আগুন জ্বালিয়ে দিয়েছে। এটার নাম কি ইসলাম? কি এটার নাম ইসলাম? ইসলাম কি বলছে যে একটা বিধর্মীর গায়ে আগুন জ্বালিয়ে দাও? একটা খ্রিস্টানের গায়ে আগুন জ্বালিয়ে দেওয়ার অধিকার ইসলাম কি কাউকে দিয়েছে? যেখানে বিধর্মীকে আগুন জ্বালাইতে বলে নাই, অথচ তারা কেমন আলেম, কেমন হুজুর, ঈদে মিলাদুন্নবীর একদিন ব্যাপী কর্মসূচি যেটা আল্লাহ কোরআনে দেওয়ার জন্য আমাকে আপনাকে নির্দেশ দিয়েছেন, ফালিয়াফরাহু। আল্লাহ বলেছেন তোমরা আনন্দ করো। আল্লাহর নির্দেশ পালনার্থে আমরা একদিন জশ্নে জুলুসের র্যালি করি, সেই র্যালিতে আগুন জ্বালায়, লাঠি সোটা অস্ত্র নিয়ে আক্রমণ চালায়। এগুলো যদিও আলেমের বেশ, কিন্তু প্রকৃতপক্ষে বলুন তারা কি আলেম না জালেম? আলেম না জালেম? নিঃসন্দেহে জালেম।